ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মেয়ের জন্য ফুচকা আর কিনতে গিয়েছিলাম। হ্যাঁ রে বৃষ্টি, বাবা মনে হয় এখন মারাই যাব। একটা মা পারে সন্তানের জন্য অনেক কিছু। আসসালামু আলাইকুম, শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। শাপলা স্বপ্নকে আমি আমার মেয়ের ফুচকার সেই পছন্দ। আমাদের বাসার পাশেই একটা ছেলে আসে ফুচকা নিয়ে, চটপটি নিয়ে, ভেলপুরি নিয়ে, কিন্তু আমার মেয়ে তো ফুচকা লাভার, সে ফুচকা খাবে, সে নাচর বান্দা, তাকে ফুচকা কিনে দিতেই হবে। বাসায় ছাতা ছিল না, ভিজে ভিজে ছাতারা একজনকে দিয়ে দিয়েছি, সে আর আমাকে ফেরত দেয়নি। কিন্তু আমি বৃষ্টি মরে ভিজে ভিজে যাই আমার মেয়ের পছন্দর খাবার নিয়ে আসলাম। এরকম বৃষ্টির দিনে ভালোই লাগে। আমার মেয়ের জন্য নিয়ে আসলাম ফুচকা। সে বৃষ্টি মনে হয় যে বিদ্যুৎ এখন মাথার উপর পড়বে। তারপরে বাসায় এসে সুন্দর করে হাত পা মুছে, হাতে ঠান্ডা লেগে যাবে, ভালোভাবে মুছে। দেখেন আমার মেয়ে চুবাইছে, মনে হয় নৌকা চষে, সে যে এমন লোভনীয়ভাবে খাচ্ছে দেখে আমারই খেতে ইচ্ছে করলো। তারপর আমি কী করলাম, আমি নিয়ে আসলাম সেদিন কপালে খালি দুঃখ চলে আসে, দৌড়াদৌড়ি সারাদিন করতেই হয়। এইভাবে রিক্সাতে একটু কিনেছিল আমার ছোটো ভাই, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভাইয়ের বউ ফোন দিয়ে অর্ডার করতেছে, সে কাগজের ভর্তা খাবে। আমি অসুস্থ, আমার ফোড়া হয়েছে পাছায়, তবুও খুবই অসুস্থ। এই ফোটের বিষে আমি মরে যাচ্ছি, তবুও তাকে আমি তার একটু বাচ্চার দুধ নামতেছে না, সেই জন্য কালো জিরা ভর্তা খাওয়াইলাম। কালো জিরা ভর্তা একটু করে আনতেছি, সবাই ফ্যামিলির সবাই তার ওই ভর্তা খাইলো। তাকে অল্প একটু দিলাম, সবাই খাইয়ে নিল। আমার মেয়ে খাইলো, মা খাইলো, ভাই খাইলো, ছেলে খাইলো, একটা ভাস্তি বড় ভাইয়ের মেয়ে সে খাইলো, আমি একটু খাইয়ে নিলাম। এইভাবে সবাই খেলে যে পাটায় বেটে এরকমভাবে ভর্তা খেলে অনেক মজা লাগে। তারই মধ্যে আমার শিলটা ভাঙ্গা, এটাই হলো একটু সবচাইতে কঠিন কাজ। এখন ভর্তাটা রেডি করে নিয়ে এখন আমি মুরগি রান্না করতেছি। ডিম পাড়া মুরগি, এই ডিম পাড়া মুরগি আমার খুবই পছন্দ, বাচ্চাদের পছন্দ, সবারই পছন্দ, সবাই চেটে ফুটে খায়। এই দেখেন এখন আমি এখানে ভাত মাখিয়ে খাবো। ভর্তাটা ভালো করে উঠায় নিচ্ছি। আমার কপালে সুখ নাই। ছোটো থেকে যুদ্ধ করে আমি আসছি, অনলাইনে জগতে আসছি টাকার জন্য, টাকা কামাই করবো। আপনারা একটু ভালোভাবে আমার ভিডিও দেখে সাহায্য করবেন, এটা আমি কোনোদিনও কোনো কিছু করতে পারবো না। আমি খুবই অসহায়, আমি খুবই দারিদ্র, ছোটো থেকে যুদ্ধ করে এসেছি, স্বামীর ঘরে অনেক যুদ্ধ, শ্বশুর বাড়ির লাঞ্ছনা, একটা মেয়ে বোঝে শ্বশুর বাড়িতে মেয়ের সম্মান নাই, সে মেয়ে কখনো সুখ শান্তি পায় না। বাবার বাড়ি পাই না, শ্বশুর বাড়ি কীভাবে যাবো। প্রথমে মুরগি কেটে ভালো করে ধুয়ে নিলাম, দেখানো হয় তেল দিয়েছি, তারপরে আমাদের মতো পেঁয়াজ দিয়ে এক কাপ দিয়ে ফুচকাটা দিয়ে দিলাম, আজকে 3টা সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত জিরা। জিরাটা একটু ভেজে নেওয়া, ফুটে হতে পর্যন্ত একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে করে নেব, ভালোভাবে নেড়ে চেড়েই নেব। নিয়ে এখন সব দিয়ে আদা রসুন বাটা হাতে দিয়েছিলাম 4 টেবিল চামচের মতো। আদা রসুন দিলাম একসাথে ব্লেন্ডার করে নিই। তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি 3 টেবিল চামচ, আবার দিয়ে দিলাম আরও 1/2 টেবিল চামচ। একটু মুরগি ঝাল ঝাল না হলে মজা লাগবে না। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা তো স্বাদ মতো দেবে, 3 টেবিল চামচ দিলে তার হবে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে, কিন্তু তেল মশলা থেকে তেল না ছেড়ে দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিই। আবার তাড়াতাড়ি দ্রুত রান্না করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি মরিচ, মরিচ দিয়ে দিলাম। তারপর এখন সয়াটার সাথে সব মাংস দিয়ে দিচ্ছি। 2 কেজি মাংস তো 2 কেজি মুরগি, ডিম পাড়া মুরগি, ডিম 3টা ডিম, কিন্তু বড়ো ডিম না, একদম নতুন ডিম। ডিমগুলো ভালোই লাগে না, বাচ্চারা খুবই পছন্দ করে ডিমগুলি। আপনারা আমার পাশে থাকেন। আলু দিয়েছিলাম, আলু ছাড়া আমার মেয়ে কোনো মাংস খান,
সে তো গরু মাংস পছন্দ করে খুবই কম, সে শুধু খায় মুরগি, কিন্তু সে ব্রয়লার খাবে না, সোনালি খাবে, দেশি খাবে, লেয়ার মুরগি খাবে পাকিস্তানি, কিন্তু ব্রয়লার সে পছন্দ করে না। কিন্তু যুদ্ধ, শ্বশুরবাড়ি আমার স্বামীর ইনকাম কম, সেজন্য শ্বশুরবাড়ি মূল্য নাই। শ্বশুরবাড়ি মিলে তার বড় ছেলে সব জমি জমা যে তারা সব খাইতেছে, তার তিনটার ছেলে বিদেশ চাকরি করে, তবুও তার জমিগুলো সে একাই ভোগ করে। আমার স্বামী যে সহজ সরল লোক হলে যা হয়, এই এত বোকা হাঁটা নাটা লোক থাকা দুনিয়াতে খুব কষ্টকর, তা বোঝে না। তার ভাইকে সে বিশ্বাস করে, সব জমিগুলো তার ভাই খায়। আমি দুটো বাচ্চা নিয়ে খুবই কষ্ট করে চলি, সেই জন্য তো আমি অনলাইন জগতে এসেছি। এখন আমার মুরগি রান্না এখন হয়ে গেছে এক ঘন্টার মতো আমি রান্না করেছি। এক ঘন্টার পর আমি সব মাংসের উপরে আমি জিরা ভাইজা গুঁড়া করে দিই। জিরার গুঁড়াটা দিলে তরকারি অন্যরকম একটা টেস্ট আসে, অন্যরকম একটা ফ্লেভার আসে। সেই জন্য আমি এইভাবে মুরগি রান্না করি। মুরগি রান্না করে আমরা সবাই পরিবার সবাই খাওয়া দাওয়া করি। আমার ভাইদের জন্য ভাইয়ের শাশুড়ি, ভাইয়ের শালি আছে, ওদের জন্য ভাইয়ের জন্য খাবার নিয়ে গেলাম। নিয়ে যা বাচ্চারাকে একটু কোলে নিলাম। আমার মা অনেক আদর করলো, কান্না করলো সে তার নাতির জন্য। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আমার পরিবার, সেই জন্য আপনাদের সাথে কথা সব শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগছে, আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আল্লাহ হাফিজ সবাইকে।